हर हर महादेव जय माता सिद्धेश्वर बाबा का
জয় তোমা রূপময়ী, 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 জয় তোমা রূপময়ী। একটু সাউন্ডটা দেবেন তো। জয় তোমার রূপময়ী, রিভাবটা ভালো। হ্যালো চেক আছে কেউ? হ্যালো চেক, সাত ভালো। হ্যালো চেক। জয় তোমার রূপময়ী না, এটা হচ্ছে না, সাত আসছে না। হ্যাঁ হ্যালো হ্যালো চেক। জয় তোমার রূপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। আজকে 16 মার্চ আমার পরমারাধ্য গুরুমাতা জয় তোমার রূপময়ীর আদেশ, মায়ের আচরণ মেনে আমাদের প্রত্যেক বছরই শুধু ধর্মীয় নয়, অনেক সামাজিক আচার আচরণ এবং সেবাকর্ম করতে হবে। এই বছরের শুরুতেই আমরা মায়ের সাথে কুম্ভ দর্শনে গেছিলাম, প্রয়াগ করেছি, এবং তারপরে আমরা বিগত দিনগুলোতেও হোলি উৎসব পালন করেছি বিরাটি আশ্রমে। আজকে আমার সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে রক্তদান শিবির। অনেক মানুষ জানিয়েছে তারা আজকে রক্ত দেবে, এখনো তারা অনেকেই এসে পৌঁছননি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রক্তদান শুরু হবে। তবে যে কোনো শুভকর্মের আগে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আগে আমরা মায়ের গুণকীর্তন, মায়ের সৎসঙ্গ, কারণ সৎসঙ্গ বিনা আমরা কোনো শুভকর্মে হাত দিই না, আমরা শুভকর্মের দিকে এগোই না। আমরা গুরুমাকে সঙ্গে নিয়ে চলি, তার আচার আচরণ মেনে চলি এবং তার উপস্থিতিতে সব কর্ম আমরা করি। গুরুমা জানান, গুরুমা আমাদের জানিয়েছেন আমাদের যে কোনো ক্রিয়াকর্মে উনি সূক্ষ্ম দেহে অবস্থান করেন। ওনার এই চিত্রপট শুধু চিত্রপট না, এখানে বসে উনি সবটা দেখেন এবং এই চিত্রপটের মাধ্যমে উনি সূক্ষ্ম দেহে এখানে অবস্থান করেন এবং আমাদের প্রত্যেকটা কাজকর্মকে কোথায় ভুল হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, কোনটা ভালো হচ্ছে, সবটা উনি নিজের মতন করেই দেখে নেন। তাই আমরা সবাই সফল হই। এই জন্য আমি একটা কথা বলি, আমরা জয়ী মায়ের সন্তান, তাই আমরা সকলে জয়ী। আমরা ভুল করলেও মা আমাদের ভুল করতে দেন না, কারণ উনি নিজেই আসেন, নিজের কাজ উনি নিজেই করেন। কারণ আমরা যা কিছুই করি না কেন আমরা বলি আমরা করছি, আসলে এটা ওনার কাজ আর উনি নিজে এসেই করেন। কারণ মায়ের সামনে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আজকে যেই বা যারা এই রক্তদান শিবির আয়োজনে আমার হাতকে শক্ত করেছে আর্থিকভাবে, যারা আজকে ব্লাড ডোনেশনে যারা ব্লাড দেবে, যারা আমার পাশে থেকে সঙ্গদান করতেও আজকে আসছেন বা এসেছেন, তারা প্রত্যেকেই ওনাকে দেখে এসেছে। কেউ আমায় চেনে না, কেউ আমায় দেখে আসেনি। সবাই মায়ের সন্তান, সবাই মায়ের জন্য এসছে, সবাই মায়ের আহ্বানে এসছে। যা কিছু জোগাড় করেছেন মা নিজে করেছেন। কেন? যে যা দিয়েছে তার সন্তানেরা দিয়েছে। আমাকে কেউ চেনেনি, আমার জন্য কেউ দেয়নি। যে যা দিয়েছে, যে যা বলছে, যে যা করতে আসছে, সবটা ওনাকে দেখে। তাই এত বড় একজন, এত বড় মায়ের একজন সাধিকা, যিনি আমার গুরু, আমার বলতে গর্ববোধ হয়। সারা বিশ্বব্যাপী যার এত জয় জয়কার, এত নাম, এত বিশ্ব করেন না যিনি, সেই গুরু মায়ের আমি সন্তান। মা তো অনেক কিছু করে না, আমার তো এত সামর্থ্য নেই। কারণ পৃথিবীতে সব রকমের মানুষ, সবার জন্য সবকিছু করতে মানুষ এগোয়, কিন্তু যেখানে দান ধ্যান ক্রিয়াপূর্ণ সেখানে মানুষ সবসময় পিছিয়ে। তাই স্বাদ আমাদের অনেক থাকলেও সাধ্য আমাদের অনেক কম। আমরা চেষ্টা করো, অনেক কিছু চেষ্টা করো, অনেক ইচ্ছা থাকলেও আমরা সবটা বাস্তবে রূপায়িত করতে পারি না। মানুষের নিজেদের জন্য অনেক কিছু খরচা করার অনেক টাকা জোগাড় হয়, কিন্তু যখনই কোনো সৎকর্ম ক্রিয়াকর্মে আমরা আহ্বান করি তখন মানুষের অনেক অভাব চলে আসে। এটা যুগ যুগান্তর হয়ে এসছে। এই সিস্টেম
আগেরও কেউ বদলাতে পারেনি, আমরাও বদলাতে পারবো না, কারণ এটা মানুষের মানসিকতার মধ্যে আছে। কিন্তু সবকিছু বিয়োগকে, যেগুলো মাইনাস, যেগুলো নেগেটিভ, সেগুলোকে উপেক্ষা করে পজিটিভ দিকে আমাদের ধাবিত হতে হবে। যেটুকু ভালো, মা বলেছেন ভালোটুকু কুড়িয়ে নাও। তাই ভালোটুকুকে সঙ্গে নিয়ে যেটুকু আমাদের সাথে ভালো আছে, যারা ভালো, যারা মা পন্থী, যারা জয়কুমার উপময় বলে, যারা মায়ের সান্নিধ্যে ছাড়া থাকতে পারেন না, যারা মা ছাড়া কিছু জানেন না, তাদের নিয়েই আমার এই অংশ। এবং আমি মনে করি এটা আমার কাজ না, এটা ওনার কাজ। ওনারই সব সন্তানরা এখানে উপস্থিত, ওনার বাচ্চারা এই রক্ত দিচ্ছে, ওনার বাচ্চারা এই অর্থ দিচ্ছে, ওনার বাচ্চারা এই সঙ্গ দিচ্ছে, আমি শুধু পরিচালনা করছি। তাই আজকে রক্তদান শিবিরে মাকে ডেকে নেব, মায়ের সৎসঙ্গ হবে। সৎসঙ্গের আমাদের বেসিক কিছু রুল আছে, আমরা সবকিছু করি, কিন্তু আজকের দিনটা মা, তাই সৎসঙ্গে যা কিছু হবে মাকে ঘিরে হবে। নিয়ম তো থাকবেই, কিন্তু মাকে ঘিরে মায়ের আহ্বান, মায়ের গান, মায়ের ভজন, মায়ের দিন তৈরি করবো। কারণ উনি ছাড়া এত বড় কর্ম সম্পাদন করার ক্ষমতা না আমার আর্থিকভাবে আছে, না আমার মানসিকভাবে আছে, না এত বড় ভালো মানুষ আমি জোগাড় করতে পেরেছি আমার পাশে, যারা সবসময় সংগ্রাম করতে পারে। যা কিছু জোগাড় উনি ওনার জায়গায় বসে করেছেন, শুধু আমি পরিচালনায় এসেছি। কারণ আমি নিজেকে কিছুই মনে করি না, আমার দ্বারা কিছু সম্ভব নয়। যা করেছি বা যা করতে যাবো, যা আমি করেছি, ওনার আশীর্বাদ, ওনার কৃপা, ওনার প্রয়াস। আমার পঞ্চমন্দির আসনে আমাদের মামা কালী, আপনারা সকলেই জানেন, বনগুলি শ্রীধামে মা মঞ্চস্থ, মা অধিষ্ঠিতা, সেই মাতা তারা সিদ্ধেশ্বরীর আতুল চরণের প্রণাম। তার শ্রীচরণ ভিন্ন, আমাদের কোনো এখানে কোনো জায়গায় আমরা যেদিকেই যাই না কেন, তার শ্রীচরণ ভিন্ন, তার শ্রী কৃপা ভিন্ন, আমরা এক পাও চলতে পারবো না, এবং আমাদের পৃথিবীতে কোথাও স্থানও হবে না। কারণ এই পৃথিবীতে সবই কিন্তু অনিত্য, একমাত্র নিত্য সত্য ভগবান, তিনি আমাদের আপন, এবং সেই নিত্য সত্য ভগবানকে ভর করে আমরা কিন্তু চলতে পারি। কারণ পৃথিবীতে স্বামী, পুত্র, তারা, বিধি কেউ কারোর নয়, কেউ কারোর জন্য নয়। কারণ স্ত্রী মরে গেলে স্বামী বেঁচে নেয়, স্বামী মরে গেলে স্ত্রী বেঁচে নেয়, সন্তান চলে গেলে বাপ মা বেঁচে নেয়, বাপ মা চলে গেলে সন্তান বেঁচে নেয়। পৃথিবীতে কেউ কারো না। আমরা এই সমস্ত ব্যাপারটাকে ওভারলুক করে যাই এবং আমরা মায়ায় আঁকতে থাকি। কিন্তু একটা জায়গায় আমরা কখনো ভাবি না, যিনি কনস্ট্যান্ট, তিনি হচ্ছেন নিত্য সত্য ভগবান গুরু, যিনি পরপারের তলে হাত বাড়িয়ে রেখেছেন, যিনি আমাদের পরপারের যাত্রাটা শুভদায়ক করে রেখেছেন, যিনি আমাদের পরপারের দায়িত্ব নিয়েছেন, একালোকাল ইহকাল পরকালে, আমরা তাকে ভুলেছি। আমরা কিন্তু কাউকে কনস্ট্যান্ট আমাদের জীবনে পাই না, আমরা কনস্ট্যান্ট তাকে পাই যিনি আমাদের পরপারে ইহকালে পরকালের দায়িত্ব নিয়েছেন, সেই জগৎ জননী তারা সিদ্ধেশ্বরী, আমার পরমারাধ্যা গুরু মাতা শ্রী শ্রী মা জয়কুমার উপময়কে পাই। তাই তাদের কৃপা ভিন্ন না আমরা চলতে পারি। আমি নিজেও চলতে চাই না, কারণ আমার ব্যক্তিগত জীবনে আমি এমন অনেকবার হয়েছে, আমি অনেক জায়গায় মুখ থুবড়ে পড়েছি, কিন্তু আমি দেখেছি ক্ষমা ঘেন্না করে ধুলো বালি ঝেড়ে একমাত্র শ্রী গুরুই আমায় আশ্রয় দিয়েছেন, তার বুকে টেনে নিয়েছেন। তাই পৃথিবীতে আমি মনে করি যতদিন উনি আমায় রাখবেন, আমি আমার কাছে থাকতে বাধ্য। কারণ জন্ম জন্ম ধরে আমি ওনারই বাহুডোরে, ওনারই কোলডোরে বেঁধে আছি। আমি আমার জগৎজননী মা তারা সিদ্ধেশ্বরী, আমার পরমারাধ্যা গুরু মা রাতুল চরণে শ্রদ্ধা জ্ঞাপন করি, সশ্রদ্ধা জ্ঞাপন করে মায়ের সৎসঙ্গ শুরু করবো। আর কিছুক্ষণের পরে সৎসঙ্গ বিরতি হলে আমাদের রক্তদান শুরু হবে। আস্তে আস্তে মায়ের সমস্ত ভক্তরা আসতে শুরু করেছেন, তাই সৎসঙ্গ দেরি করবো না, কারণ সৎসঙ্গ টাইমে না হলে রক্তদান শুরু করা যাবে। জয় তোমার উপময়, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। ডাকছি আমি কত করে
প্রণমী তোমার মহাশক্তি মহামায়া, প্রণমী তোমার, প্রণমী তোমার মহাশক্তি মহামায়া, প্রণমী তোমার। এসেছে ভিখারি
যা কিছু এনেছো তুমি এনেছো, যা কিছু জোগাড় হয়েছে তোমার দ্বারা হয়েছে। এখানে যারা এসছে সব তোমার সন্তান, যারা রক্ত দেবে সব তোমার সন্তান, যা কিছু সবকিছু আয়োজন সব তোমার, আমিও তোমার। জগৎজননী কৃপা করে তোমার কৃপা, তোমার উপস্থিতি আমার এই কর্মকাণ্ডে বানিয়ে রেখো মা। জয় তোমার গোময়, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। যেখানে মায়ের নাম সেইখানে আনন্দ দাম, আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেইখানে আনন্দ দাম, আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের কথা চুড়োয় সকল ব্যথা, আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের
जय जय माँ के जय जय माँ, जय जय माँ के जय जय माँ, जय जय माँ, जय जय माँ, जय जय माँ के जय जय माँ, जय जय माँ, जय जय माँ, जय जय माँ के जय जय माँ। सिंह चले गुरु माँ बिने, गले चले भगवान। सिंह
माँ मुझे अपने आंचल में छुपा ले, गले से लगा ले कि और मेरा कोई नहीं। माँ मुझे अपने आंचल में छुपा ले, गले से लगा ले कि और मेरा कोई नहीं।
এই রক্তদান শিবিরে এসছে, মাকে মেনে এসছে, মায়ের জন্য এসছে, আমার জন্য কেউ না, আমায় দেখে কেউ না। তাই সবাইকে একটাই কথা বলবো, একটা অনুষ্ঠান, সেটা একটা সামাজিক কর্ম, বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খলভাবে যাতে এটা হয় সেদিকে নজর রাখুন। আমার যারা অ্যাক্টিভ মেম্বার্স আছে তাদের বলবো, যারা এই মুহূর্তে উপস্থিত আছে তাদের সকলকে সকালে জল খাবারটা দিয়ে দাও, দেখো ওখানে দিয়ে গেছে হয়তো, দেখে নাও, সবাইকে হাতে হাতে দিয়ে দাও। যারা যারা বাচ্চাদেরকে আগে দিয়ে দাও, যারা রক্ত দেবে তাদেরকে দিও না, কারণ রক্ত দিলে ওরা বমি করে ফেলবে। তাই বাচ্চাদের যারা রক্ত দেবে না তারা আগে খেয়ে নেবে, কেমন? আমি আমার মেম্বারদের বলবো তারা দিয়ে দেবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রক্তদান শিবির শুরু করবো। পুনরায় লাইভে আসবো, ততক্ষণের জন্য বিরাম দিচ্ছি। জয় তোমার ভূমি, জয় মা তারা সিদ্ধেশ্বরী, আর